মা মেয়েটা কিন্তু মাসাল্লাহ সুন্দরী গিয়েছে। হ্যাঁ আসিফ তুই কি কস? আমি আর কি বলবো, আপনারা মুরব্বীরা আছেন, দেখেন আপনারা যেটা ভালো মনে করেন। আমার ছেলে যখন পছন্দ হয়েছে আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে কিন্তু আমার কথা আগে না, আমার আপত্তি কি আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি শিউলি। কোন শিউলি? ও ওই মোজাম কাকার মাইয়া শিউলি। কি রে, তুই তো কোনো ফোন দিস না। হুট করে ফোন দিলি, বাড়ির সবাই ঠিক আছে তো? কোনো ঝামেলা নেই তো? আরে না না, কিসের মোজাম চাচা? আমি শিউলি, আমি বাড়ির চাচা। ও, আমি বাড়ি কালী মাইয়া শিউলি। কোন বারে গেলি? তোর অবশ্য আমার চেনা কথাও না। এই 2 দিন আগে আপনার একজন মাইয়ার সাথে বিয়া ঠিক হলো না, আমি ওই মাইয়া শিউলি। বুঝি নাই তো, সরি। সরি বলার কি আছে? 2 দিন আগে যে মাইয়ার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে সেই মাইয়ার নাম যে শিউলি, এটা আপনার মনে থাকে না। অথচ কোথায় এখন মোজাম চাচা, তার মাইয়ার নাম যে শিউলি, এটা তো খুব ভালো করে মনে থাকে। না না না, আমি তো বুঝি। আপনার সাথে আমার একটু জরুরি আলাপ আছে। কমো জি বলেন। এই বিয়া আমার মনের বিরুদ্ধে হইতেছে, সম্পূর্ণ আমার মনের বিরুদ্ধে। এই বিয়াতে আমার কোনো মত নাই, আমার অমত এই বিয়াতে। আমার মনে হয়েছে যে আপনার এই কথা জানানো দরকার, তাই আমি আপনার জানাতে ফোন দিচ্ছি। ও আচ্ছা, জোর করে কেন বিয়ে দিতেছে? তোমার কি কোনো বয়ফ্রেন্ড? এইসব কিছু না, শুনেন, আমি আমার কলেজ শেষ না করা পর্যন্ত বিয়ে শাদী করতে দেখছি না। তো বাসায় কেউ আমার কথা শুনতেই গেছে। দেখো, কেউ তোমার কথা শুনুক বা না শুনুক, কিন্তু বিয়ার পর তুমি কিন্তু আজীবনের জন্য এমন একটা মানুষ পাইবা যে তোমার কথা শুনবো। আর আমি যে টাইপের মানুষ, আমার বিশ্বাস আমি তোমার কথা শুনবো। আর পড়াশোনার কথা বললে না, কলেজ কি তুমি যতদূর ইচ্ছা করতে পারবা, তোমার কেউ পড়াশোনাতে বাধা দিব না। তোমার ভাইরে কি এখন পাকা কথা কইতে তুমি? তোমরা যা ভালো মনে করো। আমার আসিফের ওইখানে আঁকা বানিয়ে কি একটা সমস্যা হয়েছে, 2 মাস লাগবে। 2 মাস পরে ও যখন আইবো তখন আমরা ধুমধাম করে আবার অনুষ্ঠান করে বিয়েটা করবো। আপা, আমরা বুঝলাম আজকে সমস্যা হয়েছে, এই জন্য আইতে পারবো না। কিন্তু আপা, গ্রামের মানুষ জানে না আমার মায়ের বিয়ে হলো। এখন যদি বিয়া পিছিয়ে দেই, আমরা সত্য কথা কইলেও গ্রামের মানুষ বিশ্বাস করবো না। এটা নিয়ে কানাঘুষা করবো। এই মাইয়া পক্ষ হিসাবে এটার ভোগান্তি তো আমাকে ভুগতে হইব। আসলে এই বিষয়টা নিয়ে আমরা অনেক ভাইবা চিন্তা একটা সুন্দর সমাধান নিয়ে আসছি। কি এর আবার সমাধান নিয়ে আসছেন? আপনারা তো কোনো সমাধানের কথা শুনবেন না। আমরা কি সমাধান নিয়ে এসে শুনেন? বিয়া 10 তারিখ। 12 লক্ষ 1 টাকা বেতন কার্য করা হইয়াছে। বিবাহ করতে আপনি রাজি আছেন? তাহলে আপনি কবুল বলুন। কবুল, কবুল, কবুল। আলহামদুলিল্লাহ। আজকে আমার বিয়ার প্রথম রাত, তুমি বাচ্চাকে মতো কাঁদতেছো, এত দূরে বই আমার কেমন খারাপ লাগতেছে, তুমি বুঝো না? আপনি তো খালি আপনারটাই বুঝলেন, আমার কথা বলতে পারেন না। আমার কত শখ ছিল বিয়ার প্রথম রাইতে আমার স্বামীর চোখে চোখ, হাতে হাত রাখা, সারা রাত গল্প করব। চোখে চোখ না রাখতে পারি, হাতে হাত না ধরতে পারি, কিন্তু সারা রাত জায়গায় কথা তো বলতে পারি। অফিসে থাকেন তো, এইভাবে গল্প করার আমার কোনো শখ নাই। আরে আরে, রাগ করতেছো কেন? আমি কি ইচ্ছা করে করছি? এই দেশে নতুন আইন চালু হয়েছে, এই কারণে তো আমি আইতে পারতেছি না। আপনি থাকেন আপনার আইন নিয়ে, আমি রাখলাম। শিউলি, শিউলি, দেখো, আমি বুঝতেছি এই রাইটটা একটা মায়ের জন্য কত স্বপ্নের। কিন্তু তুমি আমার 2 মাস সময় দাও, আমি তোমার কথা দিতেছি, আমি দেশে ফিরে এই রাইটটা আমি নতুন ভাবে পালন করবো। দূর আপনি চুপ থাকেন। আমার বাসর রাইতে আমি একটা মাইয়া বসে জানলার পাশে আদের দিকে তাইয়া আছি। খারাপ নিয়ে আছেন, আপনার থাকার মাথা বানিয়ে নিয়ে রাখেন তো। শুনেন, আপনার একটা সাফ কথা বলি, আপনি যদি 1 সপ্তাহের মধ্যে দেশে না আসেন তাহলে আর আপনি কোনোদিন আমার মুখ দেখবেন না। বসি, 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 বসি। ও মা গো! এটা কোনো কথা হইলো? কোয়া নাই, বলা নাই, নতুন জামাই তোমরা হুট করে নিয়ে আসলো। আমাকে একটু প্রস্তুতি টেস্তুতি। আরে ভালোই, আপনার কিছু নাই। আপনার কিছু বললে হবে নাকি? আমার আতিথ্যতা বলে একটা বিষয় আছে। ভাইয়া কাউরে না জানায় হুট করে বিদেশ থেকে চলে আসছে। ভাবি নাকি একটু সারপ্রাইজ দেন। আমার কত ইচ্ছা ছিল পাশের ঘরে ঢুইকা দেখমু তুমি বিছানার মাঝখানে বয়া, মাথায় ঘোমটা দেওয়া। আমি খুব যত্ন করে ঘোমটাটা উঠামো, তোমার মুখটা নিচে নামানো থাকবো, আমি থুতনিটা ধরে আমার মুখের উপর আমি উঠামো। কিন্তু এটা হইল না। যাক, না হয় না, এরালে আফসোস করে কি লাভ। কিন্তু তুমিও কিন্তু একটা কথা আমাকে কইছিলা, তুমি কইছিলা বাসর রাইতে আমার হাতে হাত রাইখা সারা রাত শুধু গল্প করবা। এখন তোমার হাতের যে অবস্থা, যেভাবে কাঁপতেছে, মনে তো হয় না আমার হাতের উপর হাত বেশিক্ষণ থাকবো, ফসকায় পড়ে পড়ে যাবো। হাতটা বাড়াও, হাতটা বাড়াও না। বাসর রাতে বউর মুখ দেখার পর কিছু একটা দিতে হয়। তাও কাপাকাপিটা থামাও। ভিতরে কান দেখে আপা, কে? ওখান থেকে
অফিসে আপনি ভাইজানকে 5 লাখ টাকা দিয়েছেন এই জন্য। কেউ জানছে? আমি কইছি। আরে আমারে জিজ্ঞেস করছে যে আপনি কই গেছেন, তখন আমি কইছি যে আপনি ব্যাংকে গেছেন, আমার বাইরে টাকা দিতে চাই। খুব ভালো কাম করছো। বুঝি নাই। বিদেশ থেকে আইছো করে একদিন থেকে আইছো এই বন্ডা কেমন আছে? এই যে তোমার দুলাভাইটা এটা বানাই মা, কোনো কাজ কাম করে না, কোনো ব্যবসা নাই, চাকরি নাই, কোনো কিছু নাই, শ্বশুর বাড়িতে আমি মুখ দেখাইতে পারি না, জীবনে বলতে জিনিস আছে বাকি কি খাই কি পিনতে তাতে কাজ নাই। আচ্ছা বলতে চুপ কর, আল্লাহর রাস্তায় চুপ কর। দেখি আমি কিছু টাকা টাকা দিয়ে দুলাবের একটা ব্যবস্থা করে দিতে পারি কিনা দেখতেছি আমি। আল্লাহ শ্বশুর বাড়িতে প্রথমবার এসে পরীক্ষা দিছে, আল্লাহ আল্লাহ কোন মতে আমার 5টা করে দিও, আল্লাহ 33 তো পাস, আল্লাহ আমার তুমি 33 করে দিও আল্লাহ। শিউলি রেজাল্ট কেমন হয়েছে? রেজাল্ট, আরে বাবা রেজাল্টের কথা পরে, আগে মা রেজাল্ট কি পাস করছি? আরে পাশের খবর পরে, আগে মিষ্টি খাও। করো আম্মা, শিউলি তো পাস করছে, হুদা পাস করে নাই, এমন পাস করছে যে একটু লেগে প্লাস পায় নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার লক্ষ্মী বৌমা, অনেক খুশি হয়েছি, খুব খুশি হয়েছি আমি। আল্লাহ দেখছি। আপনি কি এডমিট কার্ডে আমার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার ঠিকমতো চেক করছিলেন? আমি মিলাই দেখছি। আমার নাম চেক করছিলেন? আমার পুরো নাম কিন্তু শিউলি আক্তার। আমি আমার বউয়ের নাম জানি। আমি আমার বইয়ের নাম জানি, বিয়ের আগে তো কইছিলেন কোথাকার কোন মোজাম্মেল হাসান মাইয়ের নাম শিউলি, এটা তো ঠিকই মনে আছিল, আমার নাম তো মনে আছিল না, ঠিকমতো চেক করছিলেন আমার নাম? ওরে আল্লাহ, আমি মানুষেরা দেখছি ফেল করলে টেনশন করে, তুমি পাস করে টেনশন করতেছো। টেনশন করবো না, একটু আগে আমার বান্ধবী কইলো নাকি ফেল করছে, আমি তোমার খাতা দেখে লিখছি, ও ফেল করলে আমি পাস করছি কেন? আমি তোমাকে সত্যি কথা বলবো, কিন্তু একটা শর্ত আছে। তুমি উচ্চ স্বরে কান্নাকাটি করতে পারবা না, আর মন খারাপ তো করতেই পারবা না। তোমার মনে হয় আগামী বছর আরেকটা পরীক্ষা দিতে হতে পারে। তুমি ফেল করছো, আমি যে টনে কইলাম তুমি অল্পের লেগে ক্লাস পাও নাই, ভুল, তুমি অল্পের লেগে ফাঁসি করো নাই। উচ্চ স্বরে কান্নাকাটি গোসলটা করে বিয়ে করে ছাত্র জানাই এই মায়ের ঘরে রাখুন না। সবই তো বুঝলাম চাচি। আসিফ তুমি কি বলো? অথচ আমার সংসারের বিচার হইতেছে, আমার মতামত নেওয়ার প্রয়োজন কেউ মনেই করতেছে তোর আবার কিসের মতামত? আমি তোর মা, আমি যেটা বলছি এটাই হইল। না, তা হইব না। সন্তান হিসাবে মায়ের কথা শোনা পোলার কর্তব্য, কিন্তু অন্যায়ের প্রশ্রয় দেওয়া পোলার কর্তব্যের মধ্যে পড়ে না। আর এনে কি এর বিচার হইতেছে? এমন একটা রোগ যেটা তো ওর হাতেই নাই, আল্লাহ দিছে ওর, এটা নাকি ওরে কেন আমরা দোষী বানাইতেছি? ওর তো কোনো দোষ নাই এখানে। এমন হয়তো ও অপরাধ করছে, অন্য একটা পোলার লগে হাত ধরে লেগে গেছে, নাকি আমার লগে বেইমানি করছে, কিছুই তো করে নাই, তাই নাকি আমি ওর সাইডে দিব? বিচার সালিশ হয়ে বসে। সবচেয়ে বড় কথা, আল্লাহ ওরে আমার কপালে লিখছে, যদি আমার সংসার করতে হয় আমি ওর লগে সংসার করবো, কারণ আমি ওর অনেক ভালোবাসি, ও আমার বউ। ছোট মোটো বিষয়ে আমি আমার সংসার ভাঙতে চাই না, আর আমি ওরেও ছাড়তে চাই না। আমি আমার মায়ের কথার লগে একমত হতে পারলাম না, যদি বেয়াদবি করে থাকি সবার কাছে আমি ক্ষমা চাই। কি হলো, তুই খারাপ রয়েছো কে? চলো বাড়ি যাবো না? আপনি কালকে যাইবেন, যাই আপনার বন্ধুদের টাকা ফেরত দিয়ে আসবেন, আর আপনি বিদেশ চলে যাবেন, আমি আর কিছু জানি না। তুমি কি আমার ভালোবাসো না? আপনি আমার ভালোবাসেন? অবশ্যই ভালোবাসি, তোমাকে আমি অনেক ভালোবাসি। ভাই ভালোবাসি দেখেই তো বিদেশ যাওয়ার প্ল্যান বাদ দিয়া তোমার লগে এনে থাকার সিদ্ধান্ত নিছি। আপনি কেমনে এত মিথ্যা কথা কোন? আপনার লজ্জা লাগে না? মিথ্যা কথা কইতেছি? মিথ্যা কথা তো কইছেন, আপনি আমারে ভালোবাসেন না। আপনি যদি আমারে ভালোবাসতেন তাহলে তো আমার এত মিথ্যা ভালোবাসার কথা কইতেন না। আপনি তো আমার সাথে এখানে থাকা যান, আপনি এখানে থাকা গেছেন, আর আপনি বিদেশ যেতে পারবেন না বলা। আপনি কি মনে করছেন আমি কিছু জানি না? আপনার বন্ধু আমার একটা সব বলে গেছে। আপনি কেমনে পারলেন আমার সাথে এত মিথ্যা ভালোবাসা নাটক করতে? কত বড় বড় কথা। শিউলি তোমার সাথে আমার ঘুম হয় না, শিউলি তোমার না দেখলে আমি থাকতে পারি না। একটাবার ঢুকতে কাঁপে নাই আপনার, একটাবার ঢুকতে কাঁপে নাই, তুমি মিথ্যা কথা কইতে। আপনি কোনোদিন এখানে আমার সাথে থাকেন না। আপনি এখানে থাকা গেছেন, আমার একটা বিপদে বসছেন। আপনি বিদেশ যেতে পারবেন না বলে আপনি বিপদে পড়ছেন, দেখে আপনি এই কথা কইছেন। অথচ আপনি এতদিন আমার কত স্বপ্ন দেখাইছেন। কি করতে করছেন আমি আপনার? আপনি আমি কথাগুলো তোমার কইতাম, কি কইতেন? আপনি আমারে আপনি আমারে কি কইতেন? আপনি আমারে করবেন না, আপনার সহ্য হয় না আমার। আমি তোমার কথা বুঝাইতেই না দাও, তাহলে কেন কি বুঝাইবেন আপনি আমারে? আপনি আমারে এতদিন মিথ্যা কথা বলছেন, আপনি এগুলো বুঝাইবেন আমারে? কি হইছে? কিছু না, আমার তুমি ঘরে এত না না না, আপনি বাড়ি যাবেন কেন? ওনার জানতে হবে না তো ওনার বলা কত বড় একটা মিথ্যাবাদী। শিউলি এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যায়। বাড়াবাড়ি বাড়াবাড়ি তো আপনারা শুরু করছেন। আমি বিরগি রুগী বললা, এই আপনি আমাদের সবার সামনে বলার মতো জুড়ে দিয়েছেন। একটা বড় আপনাদের কষ্ট লাগে নাই? হ্যাঁ, আর আপনার বলা যে এত বড় একটা মিথ্যা কথা কইছে, আমার কি হইছে? আমার উচিত আমার সাথে সংসার করা, আমার যেই ধরনটা এই আপনি জানেন। যাও তুমি, যাও যাও। তুমি যদি আমার লগে ভালোই না থাকো, আমার লগে যদি সংসার করতেই না পারো, তাহলে তোমার দুই চোখের দিকে যাইতে এদিকে যাইতে পারো। যাও, কি করতেছিস? যাও। কি করতেছিস? মনে করছিলাম ভালো বলা, কিন্তু বলা যেরকম তো এরকম তুই মিথ্যাবাদী, সেটা তোর আমি বুঝি নাই। এইভাবে কান দেখে আর বিপদ থেকে উদ্ধার পাইতে পারবা? হ্যাঁ, আল্লাহ যেমন মুশকিল দেয়,
মুশকিল থেকে আসামের পথও দেখা দেয়। আসামে পর কেন্দ্রে যাইব তুই কি করতে চাইতাছ? আমি তো আমার মাইয়ারে নিজের হাতে গাঙ্গে পালাই দিছি। শোনো মা, আমার বোন যদি কান্দে ভাইসা থাকে, ওই কান থেকে বোনকে উঠানোর দায়িত্ব কিন্তু ভাইয়ের। আমার একটা বুদ্ধি পাইছি, আমার মাথার একটা বুদ্ধি আইছে মা। কি বুদ্ধি আসবে? বারবার কইছি আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনার সাথে কথা কইলে আমার দম বন্ধ হয়ে আছে। কিন্তু আমি কি কারণে এই কাজটা করছি, তোমাকে কেন গোপন করছি, কেন কথা কই নাই, এটা আমার একটু বলতে দাও। তুমি যে শাস্তি দিবা আমার মগজুন বিয়ে ঠিক হয়, আমি না সব প্রস্তুতি লয়ে লেছিলাম দেশে আসার, এমনকি প্লেনের টিকিটও কেটে ফেলেছিলাম। ঠিক সেই মুহূর্তে আমার কফিলের লোকে আমার ঝামেলা, কথা কাটাকাটি হয়। এই আমার উপর জিদ করে আমার আঁকমা বাতিল করে দেয়। একবার পলায় পলায় আসছিল, পলায় পলায় থেকে আরেকটা খুশি ধরে আমার আঁকমা বানানোর চেষ্টা করছিলাম, প্রায় হয়েও গেছিল। কিন্তু সেই মুহূর্তে তুমি আমার কইছো যে আমি যদি 7 দিনের মধ্যে বাংলাদেশে না আসি তাহলে তোমরা কোনো দেখতে পারবো না। তার আমার কলেজে কাম উঠে আমি যখন হারাইতে চাইনি, তাই কোনো কিছু চিন্তা না করে ডানে পাই না তাকায় আমি দেশে আয় করছি। আমার অপরাধ ছিল যে আমার তোমার পাওয়া উচিত, কিন্তু আমি চাই নাই তোমার এই হালকা টেনশন গুলা দিতে। ভাবছি কিছু টাকা জমানো আছে, দেশে আইসা কোনো না কোনো একটা ব্যবসা বাণিজ্য তো করতেই পারবো। আমার রিজিকে যা রাখছে তাই হইব। গতকালকে যে কথাটা বলতেছে আমি তোমাকে ভালোবাসা নাটক করছি, কষ্ট হয়েছে। আমি যদি তোমাকে ভালোবাসা নাটকই করতাম তাহলে এই টাকা পয়সা পরিবারের বিরুদ্ধে গিয়ে আমি তোমার আগলায় রাখতাম না। আমি মানুষটা যেমনই ভাই অনেক ভালোবাসি, আমার ভালোবাসার কোনো খারাপ নেই। তবে কালকে আমি একটা ভুল কথা বলে ফেলেছি। আমি আসলে তোমার আগের মাথায় কথা কইছি, আমি আসলে কন্ট্রোল করতে পারিনি। তুমি আমার লোকে যেমন আচরণ করছো আমি আসলে মুখ ফসকায় করে ফেলেছি যে আমি তোমাকে সংসার করতে চাই না, কিন্তু এটা ভুল। আমি আসলে মন থেকে কই নাই কথাটা। এই সামান্য কথাটা লেগে তুমি কষ্ট পেয়ে তুমি আমার তালাক দেওয়ার মতো সিদ্ধান্ত নিল না। আমি তোমার অনেক ভালোবাসি। তোমার আর ভাই আইছিল আমার বাড়িতে আয় করে গেছে, আগামী সপ্তাহে নাকি সালিশ ডাকছে, তুমি নাকি আমার লগে থাকতেই চাও না। মানিক চাচা, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু দেখেন না সুন্দর কোনো ফয়সালা করা যায় কিনা। ফয়সালা আবার কি করবো? ফয়সালা যেটা হওয়া সেটা তো হয়েই গেছে। এইরকম একটা বাটপার জোর মিথ্যাবাদী পোলার লগে আমি আমার মাইয়ারে রাখুন না, এটা সিদ্ধান্ত হয়ে গেছে। সিদ্ধান্ত যেহেতু আপনারা নিয়েই ফেলছেন, আমি আর তাহলে কি বলবো। কাজী সাহেব, কাবিন নামা কত ছিল? 12 লক্ষ টাকা ছিল, 2 লক্ষ টাকা নগদ উসুল ছিল, আর 5 লক্ষ টাকা মেয়ের ভাই নিছে, আর 5 লক্ষ টাকা পাওনা আছে। আচ্ছা আসিফ, তোমার কাবিন বাবদ তো ওনারা এখনো 5 লাখ টাকা পায়, ওই 5 লাখ টাকা তুমি ওনাদেরকে পাওনা বুঝাই দাও। ওর কথা কি? কাগজ তাই করে কাগজ আছে। এখানে একটু সই করো। চপ চপ এখানে 5 লাখ আছে, বুঝা বুঝলো। এই শুধু আর কি হয়েছে? কি হয়েছে? তুই কিন্তু আমার মাথাটা বন্ধ করে দিতাস। আম্মা কি সকাল সকাল আবার আয় ওদিকে কি যাস? ওদিকে যাস আমছা আমার বিয়ে খাবো, ওকে আব্দুল আমি তো খাবো না খাবো। খবরদার! আর একটা চড় যদি ওনার গায়ে লাগে, আমি কিন্তু এর ভিতরে গলা ঢুকিয়ে দেবো। পিছনের পর আমার আব্বা তাকে হবে। সেই দেখা আমার শ্বশুর ও বাপ দেখে আসছে। এইটা আমার মা সারাটা জীবন টাকা 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 করে আসছে। আপনি জিজ্ঞাসা করেন কোনোদিন তাকে সুখ পাইছে? কোনোদিন তাকে সুখ পাই নাই। এটা কিন্তু আমি তো বড় হয়েছে, বড় মানে কোনো টাকাওয়ালা বলে দেখে আমার বিয়ে ঠিক করে দিছে। আপনারা যখন প্রস্তাব নিয়ে আসছেন তখন শুনছে ওরা বিদেশ থাকে, ওরা অনেক টাকা সাথে সাথে রাজি হয়ে গেছে। এই আমার আম্মা, আমার ভাই, আমার কি করবো? আমি এমনিতে রাজি কিনা? আর এখন যখন দেখছো আমার স্বামী তো টাকা নেই, আমার স্বামী বেকার, আর আমার বাড়িতে না কি করবো? আমি যে টাকা পাবা, তবে না টাকা পাবা। আর আমার অনুমতির কোনো মূল্য নাই, আমার সবার কোনো মূল্য নাই। আপনারা বলেন এই হোকটা আমার এত বড় একটা রোগ, তাই না আমার হাতে পারি না। আব্বা আব্বা সেটা আমি ভালো না হইবে নাকি বাচ্চাকে এত করে দেয়। আজকে আমি তোমাদের অবাধ্য হইয়া অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছি আব্বা। আমি আমার সংসার আমার স্বামীর মায়ের সাথে আমি কোথাও যেতে পারবো না আব্বা। আমার সাথে আমার চাকরি ভিক্ষা করে রাখবো আব্বা। তাকে পাবো ধরে যেতে পারবো। আমার তুমি মাফ করে দিও। এটা থেকে তোমরা আমার একদম করে দাও। তাকে ফাঁসি দাও।
এই টাকার হকটা আমার। আমি আপনার এই টাকা দিলাম, আপনি সবাই প্রমাণ করুন। আমি তোকে সত্যি করে ভালোবাসি, তোকে কত ভালোবাসি সত্যি। আপনি সামনে আমাকে যেতে পারবেন, আপনি পারবেন। তুমি পাশে থাকলে আমি সব পারবো। নাটক বন্ধ করে দাও। দাদা, এখানে যারা আছে সবাই বলে দেন, যারা থেকে তোমার স্বামী টাকা পায় তারা যেন আগামী 1 মাসের মধ্যে আমাদের সব পাওনা টাকা ফেরত দিয়ে দেন। তারা নইলে আমি কিন্তু আইনি পদক্ষেপ নেব। চলেন চলেন।